মুসলমানরা যেদিন এই কোরআনকে বুকে নিয়ে আল্লাহর জমিনে নেমে পড়বে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদিত্যনাথের দেশে যদি আপনার জন্ম হতো, উত্তরপ্রদেশে যদি আপনার জন্ম হতো, তাহলে আপনি জানতে পারতেন টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে রাস্তাঘাটে চলাফেরা কত যে কঠিন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন, তবে বাঁশে একটা জায়গায় উই পোকা ঘুন লাগে। বাঁশে যখন ঘুন লাগে তখন সেই বাঁশটার ওপরটা দেখে মনে হয় ভালো, শুধু বাঁশটায় যখন বাড়ি মারা হয় তখন বাঁশটার কোনো শক্তি থাকে না, অস্তিত্ব থাকে না। জোরে বলে ঠিক না বেঠিক? বর্তমান মুসলমানদের পরিস্থিতিটা ঠিক ওই রকম জায়গায় হয়ে গেছে। এই মুসলমানদের ঘুণ লেগে গেছে। একদিকে আমরা ফতোয়ায় মারামারি করছি, একদিকে আমরা জাতিতে জাতিতে মারামারি করছি। একটা জুমাকে ভেঙে আর একটা জুমা ভাগ করেছি, একটা ঈদগাহকে ভাগ দিয়ে আর একটা ঈদগাহ করেছি, একটা ইমামকে বিতাড়িত করে আর একটা ইমাম এনেছি। একজনের মাতব্বরি আমরা শুনি না, আর একজনের মাতব্বরি চলছে। এই করে করে মুসলমানরা আজকে ডিভাইড হয়ে গেছে। ওই ঘুণ ধরা বাঁশের মতো আমাদের অবস্থা একদিন হবে। আপনাকে বলেছি সুগ্রি বাবরি মসজিদ চলে যায়নি। বাবরি মসজিদটা কবে গেছে? 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের কিছু উচ্ছৃঙ্খল ছেলে, ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, তারা বাবরি মসজিদের উপরে হস্তক্ষেপ করে সেই বাবরি মসজিদটা পুলিশ প্রশাসন জি সহ বাবরি মসজিদটা ভেঙে দিয়েছিল। সরকার সেই পক্ষে ছিল, রায় তার পক্ষে ছিল। দীর্ঘদিন ধরে কেস চলো। এই কেসের বদলতে মুসলমানদের বুড়ো আঙুল দেখিয়ে আজকের এই চাওয়ালা জি ভারতবর্ষের যত এর আগে প্রধানমন্ত্রী এসেছিল বন্ধুরা, সবচেয়ে অযোগ্য, কুলাঙ্গার, বেঈমান, মুনাফিক, জি আপনারা কি বলছেন, কাফের, বেদিন, মুশরিক, এই মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদী চাওয়ালা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে তোমরা প্রধানমন্ত্রীর দায়িত্বে পুনরায় দিলে পরে আমি সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে তৈরি করে দেখিয়ে দেব। সেটাই বাস্তব হয়েছে। আরএসএস এর কথা দিয়েছিল যে আমরা এখানে মন্দির তৈরি করে দেব। আমরা চোখের সামনে মুসলমানরা ফেলফাল করেছে দেখলাম, আমাদের সামনে ভারতবর্ষের মাটিতে একটা মসজিদকে ঘুরিয়ে দিয়ে সেই জায়গায় রাম মন্দির তৈরি হলো। আগামী দিনে আমরা তারপরে দেখলাম জ্ঞানপাপী বলে একটা মসজিদ উত্তরপ্রদেশে রয়েছে। সেটা ঐতিহাসিক মসজিদের মতোই পুরাতন মসজিদ, প্রায় 500 বছরের পুরনো মসজিদ। সেই মসজিদে বলল যে ওই মসজিদের মাটির তলায়, মসজিদের নিচে কি বলছেন আমার শিবলিঙ্গ পাওয়া গেছে। সেটাকেও বন্ধুরা আমার বন্ধ করে দেওয়া হলো। তালা ঝুলছে। যেখানে 5 ওয়াক্ত আযান হতো, মুসলমানরা সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই মসজিদটা আজকে বিতর্কিত জায়গায় চলে গেছে। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি আগামী দিনে ওরা টার্গেট নিয়েছে দিল্লির জামে মসজিদ দখল করবে। আমাদের কাছে ক্যালকুলেশন রয়েছে 42টা মসজিদ তারা দখল করবে। আর আমরা আমাদের মসজিদগুলোদের কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে। আর আমরা জালসা দিয়ে মত্ত, আমরা পাপড় জেলাপি দিয়ে মত্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের মধ্যে ঐক্য নেই, আন্দোলন নেই। আমরা সে আন্দোলন প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ বড় দুঃখ লাগে, আফসোস লাগে। মুসলমানরা বক্তার বক্তৃতা শোনার পরে মূল্যায়ন করে না। আমি যেটা আপনাদের সামনে বলতে যাচ্ছিলাম, ভাই একটা উপায় আছে, একটা উপায় আছে। কালভেটটা যখন ভেঙে যায়, সাঁকোটা যখন ভেঙে যায়, মানুষ পারাপারের উপযোগী হয় না, তখন তারা পঞ্চায়েতের কাছে ধর্ণা দেয়। প্রথমত মেম্বারকে বলে ভাই এই কালভেটটা ভালো করে দিলে ঠিক হতো না। যে মেম্বার বলে আমার দ্বারা হবে না, যে প্রধানকে জানাতে হবে, প্রধান বলে আমার দ্বারা হবে না, বিডিওকে বলতে হবে, বিডিওর কাছে পিটিশন দেয়, বিডিওর কাছে জমা পড়ে। আমি বলেছি আগে, যেদিন শুক্রবার জুমার মতো আজকের জুমার দিনে যেভাবে মুসল্লি হয়েছিল, আজকে জুমার দিনে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, সারা ওয়ার্ল্ডে যেভাবে শুক্রবারে জুমার দিনে মুসল্লি হয়, এই রকম মুসল্লি যেদিন জুমার দিন নয় ফজরে রক্তে হবে। ফজরে রক্তে মুসলমানরা যেদিন
দুহাত তুলে মহান আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, ফরিয়াদ করে জানাবে, হে আল্লাহ, আমরা ভারতবর্ষের মুসলমান ফেল ফেল করে তাকিয়ে দেখলাম এক এক করে মসজিদগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাদের মুসলমান ছেলেগুলোকে পিটিয়ে মারা হচ্ছে। হে আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার দরবারে হাত উঠায় তখন খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করি। কিছু আলেম দোয়া করার ব্যাপারে বলেছেন হাত উঠিয়ে দোয়া করতে হবে না। আরে হাত উঠিয়ে দোয়া জায়েজ, হাত উঠিয়ে দোয়া করার জায়গা আছে। আজকে দোয়া নেই বলে বিশেষ করে আহলে হাদিস মসজিদ থেকে দোয়া একেবারে উঠে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আগেকার আলেমরা কি লেখাপড়া করেনি? আগেকার আলেমরা কি লেখাপড়া জানতো না? কোরআন হাদিস থেকে তারা অজ্ঞ ছিল, তারা এইভাবে দোয়া করেছেন, মহান আল্লাহর দরবারে জানিয়েছেন, তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। সমষ্টিভাবে দোয়া করার কতগুলো নির্দিষ্ট জায়গা রয়েছে। আমরা দেখেছি আরফার ময়দানে মুসলমানরা দোয়া করে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি বলতে যাচ্ছিলাম জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে ছোট্ট ছোট্ট দোয়াগুলো রয়েছে, আগামী প্রজন্মে বিশেষ করে আহলে হাদিস জায়গা, আহলে হাদিস গ্রামগুলোতে এই দোয়াগুলো থাকবে না, মানুষ জানতেই পারবে না। কেননা দোয়া একেবারে উঠে গেছে বলে কেউ আল্লাহর ঘরে আমরা আজকে দোয়া করি না। আব্রাহা চেয়েছিল, আমি বলিনি, আমার বাপ বলে যায়নি। 1450 বছর আগে কোরআন কমকে শিক্ষা নিয়েছে। আব্রাহা চেয়েছিল ওই কাবা ঘরকে ধ্বংস করতে, কাবা ঘরকে ভাঙতে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, সেদিন এই মুসলমানদের দোয়ায়, ইমামদারদের দোয়ায় মহান আল্লাহ নিজের কাবা ঘরকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, বড় দুঃখ লাগে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি। আমাদের গোলা বারুদ নেই, বম পিস্তল নেই। বম পিস্তল থেকেও বন্ধুরে আমার মারাত্মক, গোলা বারুদের থেকেও মারাত্মক একটা বমিল একটা ইমানদার আল্লাহওয়ালা যদি তাহাজ্জুদের নামাজে এই গনগনের শীতে রাতের অন্ধকারে সুন্দরী বিবিকে ফেলে, আরামদায়ক বিছানা ফেলে, বাড়িঘর পরিত্যাগ করে মহান আল্লাহর দরবারে গভীর রজনীতে আল্লাহর ঘরে গিয়ে যদি দুটো হাত উঠিয়ে দোয়া করে, খোদার কসম করে বলি সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে। বর্তমান মুসলমানরা আজ আমরা এমন একটা জায়গায় চলে গেছে, এক শ্রেণীর আলেম দোয়ার বিপক্ষে বলেছেন দোয়া করতে হবে না, হাত উঠিয়ে দোয়া নেই। এই বলে আমরা কেউ দোয়া করি না। বন্ধুরে আমার, আমি দোয়া হাত উঠিয়ে না উঠিয়ে এটা বলতে যাচ্ছি না, এটা আমার বক্তব্য নয়। তবে বড় দুঃখ লাগে, আল্লাহকে ডাকতে আমরা ভুলে গেছি। আজকে বাজারে রেডিমেড পোশাক যেমনি কিনতে পাওয়া যায়, দোকানদার বলে কেনাকাটা হওয়ার পরে ভাই একটু সেলাই চাপিয়ে নেবে, কোনো একটা দর্জিকে দিয়ে 10 টাকা দিয়ে সেলাই চাপিয়ে নেবে। রেডিমেড পোশাক কেনার পরে যেমনি আমরা সেলাই চাপিয়ে নিই, বর্তমান আমাদের নামাজটাও ঠিক ওই রকম। দোয়া করা কি বলছেন, নামাজের পরে ইমাম সালাম ফেরার পরে আমরা সঙ্গে সঙ্গে মসজিদ থেকে চলে আসি, একটু বসারও প্রয়োজন মনে করি না, জিকির করার প্রয়োজন মনে করি না। নবী বললেন সালাম হয়ে গেছে, মসজিদে বসে তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়বে, জিকিরগুলো করবে। ফজরে যদি 100 বার পড়ো, যোহরে 100 বার পড়ো, আসর মাগরিবে এশা 100 বার পড়ো। ও মুমিনেরা শুনে নাও, 5 ওয়াক্তে যদি তোমরা 500 বার পড়ে নাও, ওই ধনীদের চাইতে তোমরা আগে জান্নাতে জায়গা পাবে। ভাই গো, আমরা যারা নামাজ পড়ি, এই নামাজটাও আমাদের কতটুকু আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে। বলবেন কেন? রেডিমেড নামাজে আমাদের যে পোশাকটা পরে আপনি নামাজ পড়তে আসবেন, এই পোশাকটা হালাল পয়সা দিয়ে কেনা হওয়া চাই। যে খাদ্য খাবার খেয়ে আপনি নামাজ পড়তে আসবেন, এই খাদ্য খাবারটা হালাল পয়সা দিয়ে খাওয়া কি বলছেন কেনা হওয়া চাই। বড় আফসোস লাগে, দুঃখ লাগে।
বন্ধুরে আবার কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা সব জানার পরেও আমরা গরমিল করে দিয়েছে হালাল হারাম বৈধ বৈধ জায়েজ না জায়েজ কোনো কিছুর বাদ বিচার করি না। আমি কি করে প্রতিষ্ঠিত হব, আমি কি করে বাড়ি করব, আমি কি করে গাড়ি করব, আমার কি করে টাকার পাহাড় জমা হবে, এই চিন্তা ফিকির করে করে সুবহানাল্লাহ যে যেমন করে পারে ইনকাম করে রোজগার করে বৈধ বৈধ এ বিচার আজকে করে না। কিন্তু মুসলমান না, তোমার জন্য একটা আইন আছে, তোমার জন্য একটা সার্কুলার রয়েছে, তোমার জন্য একটা সংবিধান রয়েছে, তোমার জন্য গাইড বুক আছে কোরআন, কোরআনের বাইরে তোমার চাকা চলবে না। রেল যেমনি এই 4 ইঞ্চি পাত্তির উপরে রেল চলে, রেল যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় সুবহানাল্লাহ আমরা মাঝে মাঝে দেখি রেল কি বলছে রেলচ্যুত লাইনচ্যুত হয়ে গেছে, বগি পরে লোক মারা গেছে। অনুরূপ তুমি যদি কোরআন থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও, নামাজ থেকে দূরে সরে যাও, আল্লাহর দিন থেকে দূরে সরে যাও, বন্ধুরে আমার কখনো কোনো দিন তুমি আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। বিশ্বের সমগ্র জাতির কাছে তুমি লাথি খাবে, জুতো খাবে, বন্ধুরে আমার লাঞ্ছিত হবে, পদধূলি দিলে হবে। আমি আগেই বলেছি, তোমায় বলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি এই অপমান, তোমার দুনিয়ায় দুশমনি লীলা চেয়ে দেখো রহমান। মুসলমানরা যেদিন এই কোরআনকে বুকে নিয়ে আল্লাহর